বাংলাদেশকে তারা ফু দিয়ে একদিকে নরেন্দ্র মোদী রংপুরকে দখল করার চিন্তা ভাবনা করছে, অপরদিকে রংপুর বিভাগের গাইবান্ধা জেলার পলাশবাড়িতে একের পর এক মূর্তি তৈরি করা হচ্ছে। দুইটি ঘটনা যেন একই সুতোয় গাঁথা, সেই তথ্য আজকে আপনাদেরকে জানাবো। অনুগ্রহ করে ভিডিওটা শেয়ার করবেন। ভারতের বিভিন্ন গণমাধ্যমে বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলছে বাংলাদেশকে তারা দখল করবে, বাংলাদেশকে তারা ফু দিয়ে উড়িয়ে দিবে, বাংলাদেশকে দখল করা সময়ের ব্যাপার। অপরদিকে ভারত গতকালকে 12টি পারমাণবিক বোমা মোতায়েন করেছে। একই সঙ্গে তারা ফ্রান্সের কাছ থেকে প্রায় 113টি রাফাল যুদ্ধবিমান কিনছে। অপরদিকে কলকাতার বিভিন্ন গণমাধ্যমে বিশেষ করে ময়ূখ রঞ্জন তিনি স্পষ্ট ভাষায় প্রতিবেদন করেছেন যে রংপুরকে এবং চট্টগ্রামকে তারা দখল করবে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পলাশবাড়িতে একের পর এক বড় বড় মূর্তি তৈরি হচ্ছে। বাংলাদেশের অন্যতম শক্তিশালী একটি গণমাধ্যম ইনকিলাব, এখানে বলা হয়েছে মন্দির প্রাঙ্গণে ইতিমধ্যে 28 ফুট উচ্চতার শিব মূর্তি এবং 35 ফুট উচ্চতার কৃষ্ণ মূর্তি নির্মাণ করা হয়েছে। এরপর নির্মাণ করা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাম মূর্তি। হঠাৎ করে বাংলাদেশের মতো পবিত্র ভূমিতে এত বড় বড় মূর্তি তৈরি করা হচ্ছে কেন? বিভিন্ন সময় কিন্তু এটি নিয়ে অনেকে কথা বললেও এর বিরুদ্ধে শক্ত প্রতিবাদ করা হচ্ছে না। গতকালকে আমি একটা ভিডিওতে দেখলাম পলাশবাড়ির কিছু আলেম ওলামা তারা এটা নিয়ে বিক্ষোভ করেছে। বাংলাদেশের প্রত্যেকটা মুসলিমের এই বিক্ষোভে অংশগ্রহণ করা উচিত। এখন একটা বিষয় ক্লিয়ার করে রাখতে চাই, হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, এতে কোনো সন্দেহ নাই। তবে তারা যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শিব মূর্তি তৈরি করতেছে এতেই আমাদের আপত্তি। যেহেতু তারা সংখ্যালঘু, তারা ছোট্ট একটা মূর্তি নির্মাণ করবে এবং সেখানে পূজা করবে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু বৃহৎ মূর্তি তৈরি করে বাংলাদেশে তারা কি প্রমাণ করার চেষ্টা করতেছে? আমার মনে হয় এই ঘটনার সঙ্গে ভারতের নরেন্দ্র মোদী প্রশাসনের কোনো একটা সম্পর্ক আছে। ভারতের উস্কানিতেই, ভারতের অর্থায়নে এই বাংলাদেশে বড় বড় মূর্তি নির্মাণ করা হচ্ছে, যেটিকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একদিকে ভারতে যখন মাদ্রাসা মসজিদকে বন্ধ করে দেওয়া হচ্ছে, যখন পুরনো মসজিদগুলোকে ইন্টারনেট বন্ধ করে রাতের অন্ধকারে ভেঙে ফেলা হচ্ছে, তখন বাংলাদেশে একের পর এক মূর্তি নির্মাণ করা হচ্ছে। ভারতের উস্কানিতে এই কর্মকাণ্ড করা হচ্ছে। তাদের প্ল্যান আছে, আজ হোক কাল হোক তারা রংপুরকে দখল করবে এবং এখানে তারা হিন্দুস্তানের হিন্দুত্ববাদীদের আগ্রাসনকে প্রতিষ্ঠা করবে। এই জন্য তারা সুকৌশলে বাংলাদেশে এই বড় বড় মূর্তি নির্মাণ করছে। তো বাংলাদেশের প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি থাকবে, এই মূর্তিকে ভেঙে ফেলা হোক। তারা যেহেতু সংখ্যালঘু, সংখ্যায় কম, তারা ছোট ছোট মূর্তি নির্মাণ করুক এবং এগুলোর পুজো করুক, আমাদের কোনো সমস্যা নাই। এই বৃহৎ মূর্তি এখানে কোনোভাবেই তৈরি করতে দেওয়া হবে না।